বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আপনাদের সামনে আবারও হাজির হয়েছি গণিতের একটি গুরুত্বপূর্ণ কৌশল নিয়ে। আপনারা যদি এই কৌশলটি দেখেন, খুব সহজেই মান নির্ণয়ের অঙ্ক সূত্র ছাড়াই পারবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমি কথা না বাড়িয়ে আমার ক্লাসটি শুরু করে দিলাম। তো বন্ধুরা, এই এখন যে ম্যাথগুলা দেখাই দিব, এই ম্যাথগুলা আপনার ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম এবং বিভিন্ন চাকরি পরীক্ষাতে আসে। তো আমি এখানে সূত্র ছাড়া কিভাবে মান নির্ণয়ের অঙ্ক সহজেই সমাধান করা যায় সেই কৌশলটি দেখাবো। ধরেন দেওয়া আছে x প্লাস 1/x সমান 4। আপনাকে বলছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান হোয়াট। তো সেক্ষেত্রে বন্ধুরা আমি বলছি সূত্র ছাড়া অঙ্ক করব, সূত্র ছাড়া মান নির্ণয়ের অঙ্ক। তো যে মানটা দেওয়া থাকবে প্রশ্নে, যে মানটা দেওয়া থাকবে সেই মানের বর্গ থেকে আমি 2 বিয়োগ করব। যদি প্লাস মান দেওয়া থাকে, যে মান দেওয়া থাকবে তার বর্গ থেকে 2 বিয়োগ হবে। অর্থাৎ প্লাস মান দেওয়া থাকলে বর্গ থেকে 2 বিয়োগ, আর মাইনাস মান যদি দেওয়া থাকে তাহলে বর্গের সাথে 2 যোগ। তো বন্ধুরা এখানে তাহলে 4 এর বর্গ কত হবে? 4 এর বর্গ থেকে আমি কি করব, প্লাস মান দেওয়া আছে তাহলে 2 মাইনাস করব, তাহলে 16 মাইনাস 2 = 14। যদি মাইনাস মান দেওয়া থাকতো x মাইনাস 1/x সমান 4, সেক্ষেত্রে কি হতো বন্ধুরা? সেক্ষেত্রে আমি যে মানটা দেওয়া আছে এই মানের বর্গের সাথে কি করব, 2 যোগ করব। তাহলে 4 এর বর্গ 16 প্লাস 2 সমান 18। তো বন্ধুরা এখানে আমি দেখালাম সূত্র ছাড়া অঙ্ক, সূত্র ছাড়া মান নির্ণয় করলাম। তো এবার আমি দেখাবো আর একটা টাইপ দেখাবো বন্ধুরা। যদি দেওয়া থাকে x প্লাস 1/x সমান 4, আপনাকে যদি বলা থাকে যে x মাইনাস 1/x সমান কত। তো সেক্ষেত্রে বন্ধুরা, সেক্ষেত্রে আমরা যেভাবে অঙ্কটি করব সেটি হলো, যে মানটি দেওয়া থাকবে ওই মানের বর্গে থেকে আমরা 4 মাইনাস করব। যদি প্লাস মান দেওয়া থাকে তাহলে মাইনাস করব। তাহলে এখানে মান দেওয়া আছে 4, তাহলে 4 থেকে কি করব, 4 মাইনাস যদি করি তাহলে কত হবে? 16 মাইনাস 4 = 12। যদি মান দেওয়া থাকে এরকম x মাইনাস 1/x সমান 4, সেক্ষেত্রে x প্লাস 1/x হোল স্কোয়ার এত সমান হোয়াট যদি বলে, সেক্ষেত্রে আমার মানটা হবে, যে মানটা দেওয়া আছে এই মানের বর্গের সাথে কি হবে? 4 যোগ হবে। তাহলে এখানে কত? 16 প্লাস 4 = 20। তো বন্ধুরা এখানে দেখালাম সূত্র ছাড়া মান নির্ণয়ের অঙ্কগুলো বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষাতে আসে এবং 9, 10, 7, 8-এ বেশি আছে অঙ্কগুলো। তো এখন আমি একটি গুরুত্বপূর্ণ 9, 10-এর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখাবো, যেটা বিভিন্ন ধরনের বোর্ড পরীক্ষায় আসে। 9, 10 স্টুডেন্টের জন্য বোর্ড পরীক্ষাতে অঙ্ক আসে। অঙ্কটি এরকম দেওয়া আছে, x = √3 প্লাস √2 হলে দেখাও যে x কিউব প্লাস 1/x কিউব = 18√3। তো এই ক্ষেত্রে যে মানটা আমাকে এই x কিউব প্লাস 1/x কিউবের মান বের করতে হবে। তো বন্ধুরা প্রথমত আমি এখান থেকে যে জিনিসটা পাই, এখান থেকে x কিউব প্লাস 1/x কিউব এর সূত্রটা কি লিখতে পারবো আমি? x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। সেই ক্ষেত্রে আমাকে x প্লাস 1/x হোল কিউব যে লিখবো, সেক্ষেত্রে আমার x এবং 1/x এর মান লাগবে। যদিও আমার x এর মান আছে, আমার লাগবে 1/x এর মান। তো বন্ধুরা 1/x এর মানটা, যে মানটা দেওয়া থাকবে এই মানই হবে, কিন্তু যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে এখানে মাইনাসের মান হবে, যদি মাইনাসের মান দেওয়া থাকে তাহলে এখানে প্লাসের মান হবে।
এখানে প্লাসের মান দেওয়া আছে, তাহলে এখানে অবভিয়াসলি মাইনাসের মান হবে। তো আমি একটু বিস্তারিত দেখা দিচ্ছি বন্ধুরা। এখানে উপরে আছে 1, x এর মান কত √3 প্লাস √2, √3 প্লাস √2। তো এই ক্ষেত্রে আমি যে কাজটা করব, এখানে যে মানটা দেওয়া আছে এই মানটার যে মান দেওয়া থাকবে তার বিপরীত ফর্ম দিয়ে উপরে এবং নিচে গুণ করে দেবো, লব এবং হরকে গুণ করে দেবো। তাহলে এখানে √3 প্লাস √2 আছে, এখানে √3 মাইনাস √2 দ্বারা গুণ করে দিলাম। আর এখানে যা আছে এখানে এটা লিখলাম, এখানে √3 মাইনাস √2 দ্বারা উভয় পক্ষকে গুণ করে দিলাম। সেক্ষেত্রে বন্ধুরা √3 মাইনাস √2 হলো এখানে, আর এখানে এটাকে যদি আমি a চিন্তা করি আর এটাকে b চিন্তা করি, তাহলে আছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তার মানে কি হলো বন্ধুরা, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো বন্ধুরা এখানে আমরা জানি স্কোয়ার এবং √3 কাটা যায়, এই স্কোয়ার এবং রুট কাটা, তার মানে এখানে থাকে 3, এখানে স্কোয়ার এবং রুট কাটা, তার মানে এখানে থাকে 2। তার মানে 3 থেকে 2 বাদ দিলে 1, আর নিচে 1 লেখার দরকার নেই। তাহলে এখানে হবে কত √3 মাইনাস কত √2। তাহলে বন্ধুরা আমি আগেই বলছিলাম x এর যে মানটা দেওয়া থাকবে 1/x এর, তার ওই মানটাই হবে, জাস্ট বিপরীত ফর্মটা হবে। তো এখানে আমার আসছে কত √3 মাইনাস √2। তো আমি এখানে x এর মান পাইছি এবং 1/x এর মান পাইছি। তো এখন আমরা যে কাজটা করব, আমি একটু এখানে যোগ করব, x প্লাস 1/x যদি আমি যোগ করি বন্ধুরা, এখানে যদি আমি যোগ করি তাহলে কি পাচ্ছি, x এর মান আছে √3 প্লাস √2, আর এই যে প্লাস এখানে 1/x এর মান কত, 1/x এর মান বের করছি আমি √3 মাইনাস √2, √3 মাইনাস √2। তাহলে এখানে কত হলো -2 কাটা, তার মানে 2টা √3 কত আছে, 2টা √3, তার মানে 2√3 মানটা পাইছি আমি, এখানে 2√3 মান পাইছি। তো তাহলে এখন আমার এই যে এখানে লেফট হ্যান্ড সাইড, এটা বাম পক্ষ, তাহলে বাম পক্ষ আমরা লিখবো। আমি একটু মুছে দিলাম বন্ধুরা, এটা একটু মুছে দিলাম। তো এখানে বাম পক্ষ কি দেওয়া আছে, বাম পক্ষ সমান দেওয়া আছে x³ প্লাস 1/x³। তো বন্ধুরা a³ প্লাস b³ সূত্রটা কি হবে, a প্লাস অর্থাৎ x প্লাস 1/x হোল কিউব মাইনাস কত 3ab ইন্টু কত x প্লাস 1/x। তো সেক্ষেত্রে এখানে x প্লাস 1/x এর মান পাইছি 2√3, এখানে উপরে কিউব মাইনাস x কাটা, এখানে থাকে 3, আর এখানে এটার মান কত, এটার মান হলো 2√3। তাহলে এখানে এই কিউবটা 2 এর উপর আছে, কিউবটা √3 এর উপর আছে, তাহলে 2 এর উপর কিউব মানে কত 8, আর √3 এর উপর কিউব আছে, মানে √3 আছে কয়টা, 3টা, আর 3টা মানে কি, একটা 3 মানে 2টা √3, তার মানে 3টা √3 মানে কি হবে, 3টা √3 মানে 3√3 হবে, 3√3 মাইনাস এখানে 3 2 6, 6√3। তাহলে এখানে 3 8 24, √3 মাইনাস 6√3। সেক্ষেত্রে এখানে মান আসলে 24 থেকে যদি 6 বাদ দিই তাহলে 18√3। তো বন্ধুরা আমার কাঙ্ক্ষিত মান চাইছিল, দেখা যায় এত সমান এত, তো আমরা বন্ধুরা এখানে বের করছি, তার মানে এটা কি ডান পক্ষ। তো বন্ধুরা আজকে আমার ক্লাসটা এই পর্যন্তই ছিল। যদি আমার এই ভিডিওটি থেকে আপনারা তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আপনাদের সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।